This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে সেখানে কিন্তু এই মুহূর্তে অগ্নিগর্ভ পরিস্থিতি। জুলাই গণহত্যায় মানবাধিকার লঙ্ঘনের মামলা, হাসিনার বিরুদ্ধে চলছে রায়দান প্রক্রিয়া। ঢাকার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে চলছে রায়দান প্রক্রিয়া। রায়ের যে মূল অংশ সেটা পড়ছেন বিচারপতি। 453 পাতার এই রায়ের মূল অংশগুলি পড়ে শোনালেন বিচারপতি এবং বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে, কেননা বিচারের নামে প্রহসন চলছে। ইউনূসের আদালতে সেখানে একটা আজব বিচার চলছে। আমি সরাসরি আবারও চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন শতমুনির বাবু রয়েছেন, আপনাকে আবারও একবার স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, আমার একটা বিষয় খুব অবাক লাগছে, এই যে রায়দান প্রক্রিয়া চলছে ইউনূসের আদালতে, সেই রায়দান প্রক্রিয়াটা আপনার কি মনে হচ্ছে না যে এটা একতরফা চলছে, একতরফা ভাবে চালানো হচ্ছে? সেটা না, এটা অবশ্যই আমরা মনে করি যে তারা যে বিচার ব্যবস্থাকে তাদের জামাতিদের নিজেদের লোক দিয়ে তারা একটি প্রতিশোধমূলক এই বিচার ব্যবস্থা দাঁড় করেছে, যেটার কোনো ভিত্তি নেই, যেটার কোনো নেই। তারা সকল জামাতিদের সেখানে বসে জাস্টিস সহ সকলকে বসে একটি প্রহসনমূলক বিচারের রায় কার্যকর তারা ব্যবস্থা করেছে। দ্রুতভাবে তারা কাউকে খুশি, কোনো পক্ষকে খুশি করার জন্য দ্রুতভাবে সকল কিছু বাংলাদেশের ইতিহাসে এইভাবে বিচার কার্যকর কখনো হয়নি। এবং কি আমরা মনে করি যে তারা যে একটা নির্বাচনের কথা বলছে, সে নির্বাচনের আগে শেখ হাসিনা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, আওয়ামী লীগ যেন অংশগ্রহণ করতে না পারে, সেজন্য তারা এই দ্রুত এই বিচারকে কার্যকর করে তারা নির্বাচনে ক্ষমতায় যাওয়ার জন্য, পিছন দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। তারা স্পষ্টই বলেছে জামাত জঙ্গি এবং কি স্বাধীনতা বিরোধী শক্তি। তারা প্রকাশ্যে বলছে যে আমরা 54 বছর পরে সুযোগ পেয়েছি, আমরা সেই 71-এর প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েছি। এবং কি ছাত্র শিবিরে সাবেক সভাপতি মাসুদ, তিনি বারবার বলেছে, টিভিতে টকশোতে বলেছে, আমাদের উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে হত্যা করা। এটাই তো বোঝা যায় যে তাদের উদ্দেশ্য কোনো এই ছাত্র আন্দোলন এগুলো কোনো কিছু তাদের কোনো আন্দোলন ছিল না, তারা একটা উদ্দেশ্য নিয়ে আন্দোলনে নেমেছিলেন। শতমুনির বাবু, আরো একটা বিষয়, বাংলাদেশ তো আবারও একবার অশান্ত হয়ে উঠেছে, সেখানে আবারও মানুষের মধ্যে ক্ষোভ দেখা যাচ্ছে, যে দিকে দিকে বাংলাদেশে ক্ষোভের আগুন জ্বলছে, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই পরিস্থিতি। মানুষের ক্ষোভ কি আরো একবার বাংলাদেশে দেখা যাচ্ছে, যেটা আমরা গত বছর দেখেছিলাম? না, সারা বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে যে এটি একটি ষড়যন্ত্র ছিল। বাংলাদেশ যেখানে একটি দারিদ্র দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে পদযাত্রা করেছে, শেখ হাসিনার ডাইনামিক নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে তারা এই ষড়যন্ত্রকে বাংলাদেশকে ধ্বংস করার জন্য যে প্রক্রিয়া, এটা বাংলাদেশের মানুষ, প্রত্যেকটা মানুষ বুঝতে পেরেছে। এবং কি তারা যখন গোয়েন্দা রিপোর্টে পেয়েছে যে আওয়ামী লীগ জনপ্রিয়তার শীর্ষে, তখনই তারা আওয়ামী লীগকে ব্যান করেছে। এবং কি শেখ হাসিনাকে একটি মিথ্যা রায়ের মধ্য দিয়ে শেখ হাসিনা যেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, এটা তারা তিলে তিলে বুঝতে পেরেছে। বাংলাদেশের একজন রিকশাওয়ালা থেকে প্রত্যেকটা স্পষ্ট হচ্ছে যে বাংলাদেশ, আপনি বলতে চাইছেন যে বাংলাদেশের মানুষ নিজেদের ভুলটা বুঝতে পেরেছে, সে কারণে ক্ষোভ। আপনার কাছে আবারও আসবো, তবে আরো একবার জানাই, যে কোনো মুহূর্তে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায়দান, সেই রায়দান ঘোষণা হতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 1 নম্বর এজলাস থেকে রায় ঘোষণা হবে। ইতিমধ্যে রায় পড়ে শুনিয়েছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। আর কিছুক্ষণের মধ্যে, মানে কিছুক্ষণে বলা যায় না, যে কোনো মুহূর্তে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায়, সেই রায় ঘোষণা হতে পারে। আমি আবারও সরাসরি শতমুনির বাবুর কাছে চলে যাবো। শতমুনির বাবু, এই যে আজকে রায় ঘোষণা হবে, একদিকে তো বোঝা যাচ্ছে যে একেবারে বিচারের নামে প্রহসন চলছে এই মোহাম্মদ ইউনূসের আদালতে, সেখানে একটা প্রহসন চলছে। এই রায় ঘোষণার পর আপনারা কি করবেন, কিভাবে এগোবেন, সেরকম কি এখনো পর্যন্ত কোনো পরিকল্পনা কিছু কি করা হয়েছে? না, আমরা মনে করি যে বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের শক্তি সকলে ঐক্যবদ্ধ হচ্ছে এবং কি বঙ্গবন্ধুর আদর্শের স্বাধীনতার পক্ষে সকল শক্তি। এত নির্যাতন নিপীড়ন, তারা মিথ্যা মামলা দিয়ে কেউ জয় বাংলা বললে, সে 10 বছরের শিশু হোক, একজন নারী হোক,
তাকে ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলে দিচ্ছে। তারা গ্রাম টু গ্রাম গিয়ে হাজার হাজার লোককে মিথ্যা মামলায় দিয়ে জেলে দিচ্ছে। তারপরও যেভাবে মানুষ প্রতিরোধ করছে, আমাদের বিশ্বাস বাংলাদেশে একটি বিস্ফোরণ হবে, যেটি মানুষ ন্যায় এবং অন্যায় এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে। এটা অবশ্যই স্বাধীনতার সপক্ষের শক্তিরা এবং কি বাংলাদেশের যারা ভালো চায়, বাংলাদেশের যারা মঙ্গল চায়, তারা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামবে এবং এই মিথ্যা প্রহসনমূলক রায়ের প্রতিবাদ করে বাংলাদেশের স্বাধীনতা